এই দিনের কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া আমরা দেখেছি এদেশের বিশ্ববিখ্যাত মুফাসসির যিনি 40টা বছর সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, ডজন ডজন মামলা দিয়ে তাকে জেলখানায় পুড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডজন ডজন মামলার আসামি বানায় জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছে। অপরাধ কি? একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা, ইসলামী আন্দোলনের কথা বলার কারণেই আল্লাহর বান্দাকে সুকৌশলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুকৌশলে বিদায় করে দিয়েছে। দলমত নির্বিশেষে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি খেলাফত, কি হেফাজত, এমন দলের মানুষ নাই এই আল্লাহর বান্দার তাফসীর শোনার জন্য যেত না। কথা বলেন ঠিক কিনা? অমুসলিমরা পর্যন্ত তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এ মানুষটার নামে দর্শনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? দর্শনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। মামলা যিনি দিচ্ছেন, যিনি লিখেছেন, যিনি সাক্ষী হয়েছেন, বাদী বিবাদী সকলে জানে এটা তার দ্বারা সম্ভব হতে পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله. لقد أرسلنا رسلا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس والبلاء
أشد الناس والبلاء والأنبياء ثم الأمثال فالأمثال أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। জীবনে যদি যাই চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবনে যদি যাই চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. दिल मेरा छीन लिया दिल मेरा छीन लिया एक अरबी ने मक्की मदनी हाशिमी मक्का नबी ने बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. ঐতিহ্যবাহী বারাস মাওলানা সৈয়দ আহমদ রহিমাহুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার কৃতি সন্তান, এলাকার সকলেরই শ্রদ্ধাভাজন আলহাজ ডক্টর রফিক আহমদ ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান ওয়াইজিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাইদি, বিশেষ মুফাসসির হযরত মাওলানা আব্দুল কাদের মমতাজি সাহেব, তারপরে রয়েছেন হাফেজ মাওলানা ওবায়দুল হক সহকারে আরও যারা আসরের পরে আলোচনা করেছেন। আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পরে কোরআনের বাগান, জান্নাতের বাগান, এখানে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা আসলে ইচ্ছে করে আসতে পারি নাই, আমাদেরকে এখানে আসার এবং বসার যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহ।
এই জন্য সেই মনিবের দুশুক্রিয়া আদায় করে সমস্যারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বীনে মজলিস জান্নাতের বাগান, এটার যে কত গুরুত্ব এটা আমরা জানি না। কারণ বুখারীর বর্ণনা এসেছে, রাসূল বলেন আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বীনে মজলিসের কোরআনের বাগানের এত দাম যে 60 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব, কোরআনের বাগানে বসে থেকে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনলে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা এখানে আসতে পেরেছি, আমাদের লাভ না লস? বলেন লাভ না লস? লাভ। কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, ইদা উযিআ আল মাইয়িতু ফি কবরিহি জাআ আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। রাসূল বলেন, দুনিয়ার জমিনে তো থাকতে পারবে না, একটা সময় সবাইকে দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। যখন দুনিয়ার থেকে যাওয়াই লাগবে, চারটা জিনিসকে সঙ্গী করে নিয়ে যাও। ইদা উযিআ আল মাইয়িতু ফি কবরিহি জাআ আল কুরআন, এক নাম্বার হলো কোরআন। এক নাম্বার কি বলেন? সবাই বলেন, এক নাম্বার কি? কোরআন। তারপরে হলো নামাজ, তারপরে রোজা, তারপরে যাবতীয় নেক আমল। এই যে আমরা আজকে মাহফিলে আসলাম, বসলাম, কোরআনের কথা কিছু শুনলাম, আমাদেরকে সওয়াব দিবেন কে? যারা আসতে পারে নাই, দোকানপাটে বসে আছেন। আমরা তো এমনিতেই, আমরা যারা জুমার নামাজে আলোচনা করি, আমরা দেখি যে নামাজের আলোচনা করি, তারপরে মুসল্লি পাই না। আর এখানেও তো এটা ওয়াজ মাহফিল, এটা নফল ইবাদত, এখানেও পাওয়া যাবে না হাজার বললেও, আমলের কথা বললেও। সুতরাং আপনারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বিদায় আসতে পেরেছেন। এই জন্য সে আল্লাহর আরেকবার শুকরিয়া আদায় করে সকলে পড়েনি আলহামদুলিল্লাহ। একটা সময় এমন ছিল দুনিয়াতে যে মানুষ আল্লাহর পথে ছিল না, খুন, রাহাজানি, হত্যা, গুম ছিল। এই অন্ধকারচ্ছন্ন ছিল দেশ। এই অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ তাআলা যোগে যোগে অসংখ্য নবী এবং রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার উদ্দেশ্য হলো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে আনা, জাহান্নাম থেকে মানুষগুলোকে জান্নাতের পথে আনা, খারাপ থেকে মানুষকে ভালোর পথে আনা। এটা ছিল নবীদের দায়িত্ব। নবীরা যেহেতু বর্তমান সময় নাই, আর এই কাজের দায়িত্ববান নবীগণ দিয়ে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম এই কাজ করতেছে যে মানুষকে দ্বীনের পথে আহ্বান করতেছে, তারপরও মানুষ দ্বীন থেকে অনেক দূরে সরে যাচ্ছে। দ্বীন থেকে মানুষ অনেক অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদেরকে এমন একটি দিন, এমন একটি জীবন ব্যবস্থা প্রবর্তন করেছি, বা ওয়াসাইনা বিহি নূহা, যে বিষয়ে আমি নূহ নবীকে আদেশ করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ, সে বিষয়ে আমি আপনার নিকট ওহী পাঠালাম। ওহী পাঠিয়েছি মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিমের কাছে, ওয়া মূসা, মূসার কাছে, ওয়া ঈসা, ঈসার কাছে। আল্লাহ তাআলা দিন কায়েমের আন্দোলন, আল্লাহর পথে মানুষকে আহ্বানের কাজটা আল্লাহ তাআলা শুরু করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর শেষ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তার মানে বোঝা গেল নূহ নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সকল নবীদের একটাই কাজ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি তোমাদের মধ্যে হঠাৎ করে আগমনকারী অভিনব কোন নবী রাসূল নয়, বরং আগের নবীদের ধারাবাহিকতায় আমিও আছি। আমার আগে নবীগণ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এর বাহিরে নয়। আমার আগের নবীরা বলেছেন রব্বুনাল্লাহ। আমারও বক্তব্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে দিয়া দ্বীনের কাজ শুরু করেছেন, শেষ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ বলেন, লাকাদ আরসালনা
نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره রব্বুল আলামিন বলেন নূহ নবীকে যে দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দায়িত্ব দিয়েছি আর আল্লাহর নবী উম্মতদেরকে ডেকে বলেন ও উম্মত আমি তোমাদের উপর সেই দায়িত্বটা অর্পণ করলাম আমি তোমাদেরকে সেই দায়িত্বটা দিলাম আমার আগে সব নবীগণ যে দায়িত্ব পালন করেছে দুনিয়ার জমিনে তোমরাও সেই দায়িত্ব পালন করতে হবে তোমরাও সেই দায়িত্ব পালন করতে হবে এখন প্রশ্ন থেকে যায় মাওলানা সাহেব নূহ নবীকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ শুরু করলেন তার আগে কি কোনো নবী রাসূল ছিল না রব্বুল আলামিন বলেন অবশ্যই নবী রাসূল ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কিন্তু আদম নবী মানুষকে শরীয়তের দাওয়াত দেয় নাই আদম নবী মানুষকে কালেমার দাওয়াত দিয়েছিলেন এজন্য আদম নবীকে বলা হয় নবী জারঈ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের দাওয়াত দিয়েছিলেন এজন্য নবী নূহকে বলা হয় নবী শারঈ আদম নবী দুনিয়াতে আসার পরে পৃথিবীর প্রথম মানুষ আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন দুনিয়ায় পাঠানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন কিভাবে ধান করা লাগে কিভাবে গম করা লাগে গরু পালন করা লাগে গরু জবাই দিয়ে রান্না করে খাওয়া লাগে আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন কারণ আদম হলেন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ তিনি এগুলো তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন কারণ দুনিয়ায় জীবন যাপনের জন্য এগুলো আমাদের শিখার প্রয়োজন রয়েছে নচেত আমরা তো জানতাম না কিভাবে দান করা লাগে কিভাবে গরু পালন করা লাগে রান্না করা লাগে জবাই দেওয়া লাগে আদম আলাইহিস সালাম এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এজন্য আদম নবীকে বলা হয় নবী জারঈ শরীয়ত শিক্ষা দিয়েছেন শরীয়তের কাজ শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে এজন্য নূহ নবীকে বলা হয় নবী শারঈ নূহ নবীর দিয়ে আল্লাহ তাআলা দাওয়াতের মিশন এবং বিশন আরম্ভ করেছেন শেষ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শেষ করে বোঝানো উম্মত ও উম্মতে মুহাম্মাদি আমি তোমাদের উপর সেই দায়িত্বটা অর্পণ করলাম সেই দায়িত্বটা তোমাদেরকে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব এখন আল্লাহর দেওয়া দায়িত্ব পালন না করলে আমাদের বিপদ আছে না নাই বলেন আছে না নাই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন না করলে বিপদ আছে এদেশের লক্ষ মানুষ জানেই না সেই দায়িত্বটা কি আর যারা জানে সেই দায়িত্বটা তারা পালন করে না সেই দায়িত্বটার কথা মানুষকে বলে না মানুষের কাছে যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ-দীন আমি তোমাদের উপর সেই দিনটা অর্পিত করলাম সেই দিনটা দিলাম অধিকাংশ মানুষ সেই দিনটাকে এটাই জানে না সেই দিনের কথা মানুষের কাছে বলে না সেই দিনের কথা মানুষের কাছে বলে না এর কিন্তু কারণ আছে কারণ হলো নবী নূহ থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ইকামতে দিনের আল্লাহর দিনের কাজ করতে গিয়া এমন কোন নবী নাই শরীরের রক্ত ঝরায় নাই এমন কোন নবী নাই মার খায় নাই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া আল্লাহর এই জমিনে মানুষকে দিনের পথে ডাকতে গিয়া তার কওম তার জাতিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত অত্যাচার করেছেন এত জুলুম করেছেন এত নিপীড়ন করেছেন মারতে মারতে নূহ নবীর বেহুশ পর্যন্ত করে বলতেন এক পর্যায়ে নূহ নবী আল্লাহর কাছে বদদুয়া দিতে বাধ্য হয়েছেন কোরআনের ভাষায় আল্লাহ বলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে যত নবী রাসূলকে পাঠাইছেন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই। বাবা মা যেমন সন্তানের জন্য রহমত দয়ার সাগর, প্রত্যেকটা নবী রাসূল উম্মতের জন্য দয়ার সাগর। কিন্তু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখনই দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, কোরআনের কথা বলতে গেলেন, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার জন্য গেলেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কওমরা নূহ নবীকে শুধু মারে। আল্লাহর নবী নূহ বলেন, রব্বি আমার রব ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জাতিকে কওমকে আপনার পথে দিনও ডাকছি রাতও ডাকছি। রাতের বেলায় ডেকে দিনের বেলায়, বা দিনের বেলায় ডেকে রাতের বেলা আমি ঘুমাইছি, এমনটি আমি করি নাই। আমি আপনার বান্দাদেরকে, আপনার গোলামদেরকে ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি দিনও ডাকছি রাতও ডাকছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার কথা শুনে না, আমার কথা মানে না, বরং আমি তাদেরকে দাওয়াত দিতে গেলেই তারা আমারে শুধু মারে। ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, যাকে যেখানেই পেয়েছি সেখানেই আমি তোমার পথে আহ্বান করেছি। কিন্তু এই লোকগুলো আমার কথা শুনে না, আমার কথা মানে না, বরং আমি তোমার বাণী শোনাতে গেলে, তোমার কথা বলতে গেলে তারা শুধু আমারে মারে, আমারে শুধু তারা মারে, রক্তাক্ত করে ফেলে। নূহ নবী বলেন, ও আমার রব আল্লাহ, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এটা কাফেরকে তুমি জমিনে আর রাখবা না, এই কাফেরগুলোকে তুমি ধ্বংস করে দাও, তাদের একটা বাড়ি ঘরও তোমার দুনিয়াতে রাখার প্রয়োজন নাই। নূহ নবীরা তোমারা মেরেছে, এত আঘাত করেছে, অপরাধ একটাই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কথা বলা, অপরাধ একটাই, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। এই তো গেল নবী নূহের কথা। ইব্রাহিম নবীর দিকে তাকান, যখনই দিনের দাওয়াত দিতে গিয়েছে, ইব্রাহিম নবীর দেশে থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই। জালেমরা, বেঈমানরা, ইহুদিরা, নাসারারা, কোরআন বিরোধীরা ইব্রাহিম নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে। নিজের বাবাও নিজের পক্ষে ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কায়েমের কথা বলতে গেলেন, মানুষের কাছে শত্রু হয়ে গেলেন। মূসা নবীর দিকে তাকান, মূসা নবীকেও দিন কায়েমের কথা বলার জন্য, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য যখনই বলেছেন, মূসা নবীকেও দেশ ছাড়া লাগছে, এলাকা ছাড়া লাগছে, ঘর ছাড়া লাগছে। অপরাধ একটাই, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের উপর দিয়ে রাস্তা করে মূসাকে পার করে দিলেন। তারপরে আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। মানুষকে যখন কোরআনের পথে আহ্বান করতে গেলেন, দ্বীনের দিকে আহ্বান করতে গেলেন, আল্লাহর প্রতি মানুষকে যখন আহ্বান করতে গেলেন, কাফের বেঈমানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার প্ল্যান করতেছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের বেষ্টিত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠায় নিলেন। এই তো গেল নবী নূহের কথা, ইব্রাহিমের কথা, মূসা নবীর কথা, ঈসা নবীর কথা। এবার তাকায় দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। উহুদের জমিনে আমার নবীর দুটা দাঁত নাই। এই দিন কায়েম করতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে গিয়া আমার নবী উহুদের জমিনে দুটা দাঁত হারায় ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, গারে সাউরে আমার নবী যখন এলাকা ছেড়েছেন হিজরত করে, একদিন নয়, দুই দিন নয়, আবু বকরকে সঙ্গে নিয়া গারে সাউরে হেরা গুহায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত আবু বকরকে নিয়ে লুকায় থাকা লাগছে। এত কষ্ট তারা আমার নবীরে দিয়েছে। এলাকায় থাকতে দেয় নাই, ঘরে থাকতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই। অপরাধ একটা, আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর দ্বীনের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই কথাগুলো বলার কারণে ইহুদি খ্রিস্টান নাসারারা, ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, দ্বীন বিদ্বেষীরা আমার নবীরে ঘরে থাকতে দেয় নাই। আল্লাহ যখন বলেছেন নবী আপনি হিজরত করে মদিনায় যাওয়া লাগবে, আর আল্লাহর নবী আবু বকরকে বলেছেন, আবু বকর কোনো এক সময় তোমাকে নিয়ে আমি হিজরত করব। কোন সময়, কবে করবেন সেটা কিন্তু বলেন নাই, শুধু বলেছে আবু বকর তোমারে নিয়ে আমি হিজরত করব।
সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে আর পিঠ লাগায় নাই। ভালো করে কান খাড়া করে শুনে, আবু বকর সেদিন থেকে বিছানার মধ্যে পিঠ না লাগায়া দরজার মধ্যে ঠেলান দিয়ে দাঁড়ায়। আল্লাহ নবী হিজরতের রাত আসলেন আর দরজা আঘাত করলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমি হাজির। আর আমার নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আমরাও নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি, আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করে, কিন্তু এদেশের মধ্যে আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীকে বাজে মন্তব্য করা হয়। কোন একটা আশিকে রাসূলকে দেখি নাই ময়দানে ঝাঁপিয়ে পড়তে। পক্ষান্তরে আশিকে রাসূল কারা তাদের কি চিনা যায়। রাসূলের ব্যাপারে যখন বাজে মন্তব্য করা হয়, আশিকে রাসূল তো তারাই যারা ময়দানে নেমে যায়, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। নবী বললেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি মুহাম্মদের তোমরা অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, জীবনের সব পাপগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা নবীরে ভালোবাসি উপরে উপরে, ভিতরে না। কথা বলেন ঠিক কিনা? উপরে জবান দিয়া নবীরে ভালোবাসি, কিন্তু অন্তরে না, দিল দিয়া না, একেবারে নিজের ভিতর থেকে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, শুধু শুনেছেন ময়দানে নবী শহীদ হয়ে গেছে। বাসর রাত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানে হানজালার কথা। হানজালা বাসর রাত আদায় করে যখন পবিত্র হওয়ার জন্য যাবেন, কাদের উপরে লুঙ্গ কাপড় নিয়ে যাচ্ছেন, আর যখন মদিনার অলিগলিতে আলান হয়ে যাচ্ছে মুসলমানদের নবী মুহাম্মদ ময়দানে শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি রে, আর কার জন্য বাঁচবো, আবার নবী নাকি নাই? এই কথা বলে কাদের উপরে কাপড় দিয়ে দিলেন, বিবি বাঁচলে দেখা হবে, আর যদি মরে যাই জান্নাতের মধ্যে তোমার আমার আল্লাহ সাক্ষাৎ করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন ময়দানে খোলা তরবারি নিয়ে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো কাফেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। অনেকগুলো কাফেরকে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করে দিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, সব সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব যারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, সব শহীদের লাশগুলো আল্লাহর নবী এক জায়গায় আনলেন। হানজালার বিবি দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দেখে বললে, কি ব্যাপার হানজালার বিবি, তুমি এখানে কেন? বলে, নবী গো, গত রাত হানজালা পবিত্র হওয়ার জন্য যখন ঘর থেকে বাইর হলেন, মদিনার অলিগলিতে কে যেন বলতেছেন, মুহাম্মদুন, মুসলমানের নবী মুহাম্মদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। হানজালার ঘরে থাকে নাই গো নবী, কাদের উপরের কাপড় রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হানজালার বিবি, গতকাল তোমাদেরকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি, কেন হানজালা যুদ্ধের ময়দানে আসলো? কেন হানজালা যুদ্ধের ময়দানে আসলো? সাহাবাদেরকে বললো, ঘুরে ঘুরে দেখো হানজালার লাশটা কোথায়।
সমস্ত সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে ঘুরে ঘুরে দেখলেন কোথাও হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, আপনার সাহাবীর হানজালার গোসল আল্লাহ আসমানের উপর দিচ্ছেন। সুবহানাল্লাহ। হানজালার গোসল আসমানের উপরে। ও নবীর আশিক, যারা নবীর আশিক দাবি করো, নবীর জন্য নবীর সাহাবায়ে কেরাম জীবন পর্যন্ত ময়দানে কুরবান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য এই আবু জাহেল দারুন নাদওয়াতে মিটিং ডেকেছে। মিটিং ডেকে আবু জাহেল কাফেরদেরকে বলল, মুহাম্মদকে ঘরে থাকা দেওয়া যাবে না, বাড়িতে থাকতে দেওয়া যাবে না, হিজরত করতে দেওয়া যাবে না। মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মদের কল্লা যদি কেউ নিয়ে আসতে পারো তাকে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। 100 লালুট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে হেলমেট যে মাথায় দিয়েছেন, হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। 1 ঘন্টা নয়, টানা 3 ঘন্টা আমার নবী বেহুঁশ ছিলেন। শরীরের এমন কোনো জায়গা নাই, রক্ত ঝরে না। কি দিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিলেন, কি দিন আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। আর এই দিন সম্পর্কে অনেক মানুষ জানে, কিন্তু তারা দ্বীনের কথা মানুষকে বলে না, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে না, কোরআনের সঠিক কথাগুলো মানুষকে বলে না। এর কারণ কিন্তু আছে। এই দিনের কথা বলতে গিয়া, কোরআনের কথা বলতে গিয়া আমরা দেখেছি এদেশের বিশ্ববিখ্যাত মুফাসসির যিনি 40টা বছর সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, ডজন ডজন মামলা দিয়া তাকে জেলখানায় পুড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডজন ডজন মামলার আসামি বানায় জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছে। অপরাধ কি? একটাই অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা, ইসলামী আন্দোলনের কথা বলার কারণেই আল্লাহর বান্দাকে সুকৌশলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুকৌশলে বিদায় করে দিয়েছে। দলমত নির্বিশেষে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি খেলাফত, কি হেফাজত, এমন দলের মানুষ নাই এ আল্লাহর বান্দার তাফসীর শোনার জন্য যেত না। কথা বলেন ঠিক কিনা? মুসলিমরা পর্যন্ত তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এ মানুষটার নামে দর্শনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? দর্শনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। মামলা যিনি দিচ্ছেন, যিনি লিখেছেন, যিনি সাক্ষী হয়েছেন, বাদী বিবাদী সকলে জানে এটা তার দ্বারা সম্ভব হতে পারে। এমন একটা সোনার মানুষকে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। আজকে আমাদের মিজানুর রহমান আজহারী যখন মাহফিল করে, তাফসীর করে, লক্ষ লক্ষ মানুষ হয়, বাতিলের বুকটা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? বাতিলের বুকটা ফেটে যায়। এই সম্মান, এই ইজ্জতে মর্যাদা দিয়েছেন আল্লাহ কোরআনের কারণে। কোরআনের সাথে যেই লেগেছে তার সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আজকে কোরআনের কারণে, কোরআনের পথে থাকার কারণে আমি আপনাদের সামনে বসে আছি। আর যদি আমি কোরআনের পথে না থাকতাম, আমার সম্মানটাও এখানে থাকতো না, আপনাদের মতো নিচে বসা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি কায়েম? দিন কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো মতভেদ করার সুযোগও নাই। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা আন-নাকিমুদ্দিন, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, কোনো মতভেদ করার সুযোগ নাই। এখন এবার আসেন, আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই, অনেকে জোরে আমিন বলেনি, বলেন না? অনেকে জোরে আমিন বলে না, অনেকে আস্তে আমিন বলে, আবার অনেকে নাবির উপরে হাত বাঁধে, অনেকে নাবির নিচে হাত বাঁধে। নাবির উপর হাত বাঁধাও সহি, নিচে হাত বাঁধাও সহি, আমিন আস্তে বলাও সহি, জোরে বলাও সহি। মাসালার ইখতিলাফ আছে, ইখতিলাফ করা যায়, কিন্তু একটি বিষয় নিয়ে ইখতিলাফ করতে নিষেধ করেছেন আল্লাহ, সেটা কি? আন-নাকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। ইখতিলাফ করা যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, কিন্তু আমার আপনার নবীর শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ না হারাম? বলেন জায়েজ না হারাম? গনিমতের মাল, যুদ্ধের ময়দানে কাফেরদের রেখে যাওয়া সম্পদগুলো অন্য অন্য নবীদের জন্য জায়েজ ছিল না, এটা তারা দান করে দেওয়া লাগতো। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ তাআলা এটা হালাল করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে কাফেরদের রেখে যাওয়া সম্পদগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদদের মধ্যে সমানভাবে এটাকে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন এশারের সালাত আদায় করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমরা এখন যেই সময় এশারের সালাত আদায় করতেছি এই সময় অন্য কোনো নবীরা এশারের সালাত আদায় করছে? সাহাবায়ে কেরাম বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল বলেন, বলতে পারবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজ ফরজ ছিল কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। আমাদের উপর ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো মাসালার ইখতিলাফ আছে। এজন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মাসালার ইখতিলাফ আছে, ইখতিলাফ করা যায়, কিন্তু একটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা ইখতিলাফ করতে নিষেধ করেছেন, সেটাই হলো আন্নাকিমুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন্নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ ব্যাপারে কোনো মতভেদ করবা না। এত ইম্পর্টেন্ট একটা দাওয়াত আজকে কিছুমাত্র মানুষ দেয়। এই দাওয়াতটা যদি সব উলামায়ে কেরামরা দিতেন, সব পীর সাহেবরা দিতেন, সব খতিব সাহেবরা দিতেন, সব বক্তা সাহেবরা দিতেন, সব মসজিদের ইমাম সাহেবরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দাওয়াত দিতেন, কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ঠেকাতে পারতো? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ঠেকাতে পারতো না। এই আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলতে গিয়া যত জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, যত জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, নূহ নবী মারে খাইছেন, ইব্রাহিম নবী মারে খাইলেন, মূসা নবী মারে খাইলেন, ঈসা নবী মারে খাইলেন। ও নবীর উম্মতের দল তাকায় দেখেন, নবী মুহাম্মদের মতো মহামানবের দাঁত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হাসানের কল্লা নাই, আমির হামজার কলিজা নাই। অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা বলেছেন কে? বলেন, বলেছেন কে? আল্লাহ। এখন আমাদেরকে নামাজ পড়ার জন্য বলেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রমজান মাস আসলে রোজা রাখতে বলেছেন কে? নফল না ফরজ? যাকাত দেওয়ার জন্য বলেছেন কে? নফল না ফরজ? হজ করার জন্য সমর্থবান ব্যক্তিদের উপর নফল না ফরজ বলেছেন কে? আল্লাহ বলেছেন। সে আল্লাহই বলেছেন, আন্নাকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করো। আপনি নামাজ নিয়ে ভাবলেন, হজ নিয়ে ভাবলেন, যাকাত নিয়ে ভাবলেন, রোজা নিয়ে ভাবলেন, কোনোদিন ভাবেন নাই দিন কায়েম কেমনে করা লাগে, কিভাবে করে। দিন কায়েমের কথা ভাবেন নাই, দিন কায়েম কেমনে করে, কিভাবে করা লাগে, এটা নিয়ে কোনোদিন চিন্তা করেন নাই, কোনোদিন ভাবেন নাই। এমন লোক এখানে আছে না নাই? বলেন, আছে না নাই? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ বলেছেন করো। সে আল্লাহই আবার বলেছেন আল্লাহর জমিনে দিন কায়েমও। নামাজ নিয়ে ভাবলেন, দুনিয়ার মানুষ ঘরে গিয়া চিন্তা করলেন, আজকে এশারের নামাজটা পড়তে পারলাম না, আজকে ফজরের নামাজটা পড়তে পারলাম না, মাগরিবের নামাজ পড়তে পারলাম না, কি জবাব দেব আল্লাহর কাছে? কারণ কবরের মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব নেবেন কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। আপনি চিন্তা করলেন রমজান মাস আসলো, রোজা রাখতে পারলাম না, কি জবাব আল্লাহর কাছে দেব? যদি আল্লাহ আসামি বানায় কাঠগড়ায় দাঁড় করায় দেয়, সামান্য এই দুনিয়ার জন্য কত মানুষের গায়ে আঘাত, সামান্য এই দুনিয়ায় সুখে থাকার জন্য কত মানুষের সম্পদ নিজে ভোগ করতেছেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? দুনিয়ার মানুষ দুনিয়ায় স্থায়িত্ব না, কখন জানি না কেসে যায়, কখন জানি আল্লাহ আজরাইলকে ফাটায় দেয়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। কখন জানি আজরাইল এসে যায়। আজরাইল আসার পরে আর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 মিনিটও দেরি করা যাবে না। আজরাইল যখন আসে, এদেশের প্রাইম মিনিস্টার, প্রধান উপদেষ্টাকেও 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আজরাইল যদি আসে, আপনি কি বলতে পারবেন ভাই আজরাইল এসেছেন, একটু দাঁড়ান? বলতে পারবেন? এসেছেন 10টা মিনিটের জন্য সময় দেন, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি। আপনি যেহেতু এসেছেন, আমি আমার বাড়িওয়ালাকে বলে আসি, আপনি যেহেতু এসেছেন, আমি তো একটু পরে দুনিয়ার থেকে চলে যাব। আমার সন্তানটা আমার মাথার কিনারায় কান্না করবে, আমার মেয়ে আমার মাথার কিনারায় কান্না করবে, আমার জনম দুঃখিনী মা আমার মাথার কিনারায় বসে কান্না করবে। আজরাইল তুমি যেহেতু এসেছো, একটু সময় দাও,
আমি আমার মাটারে বলে আসি। আজরাইল তুমি যেহেতু এসেছ, একটু সময় দাও, আমি আমার বাবারে বলে আসি। বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? বলার কোনো সুযোগ না, এসেছে তো রুহটা বাহির করে নিয়ে যাবে। বাঁচবো যতদিন, দিন কায়েমের পক্ষে থাকবো ততদিন রাজি আছেন? কে কে দুটা হাত দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করো, আমিন বলেন। দিন কায়েম যদি হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যদি হয়ে যায়, নামাজের ওয়াজ করা লাগবে না, হজের ওয়াজ করা লাগবে না, যাকাতের ওয়াজ করা লাগবে না। দিন কায়েম হয়ে গেলে দিন কায়েমের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে না নাই? বলেন, আছে না নাই? দিন কায়েমের ভিতরে এগুলো আছে। আমি প্রায় জায়গায় একটা উদাহরণ দেই। সেই উদাহরণটা হলো, একটা যুবককে যখন বিবাহ করার জন্য নিয়ে যাওয়া হয়, ওই মেয়ের বাড়িতে মেয়ের বাড়ির মুরব্বীরা মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দিয়ে বলে, বাজান আজকে মেয়েটাকে তোমার হাতে দিলাম, এই মেয়ের বরণ পোষণের দায়িত্বটা আজকে থেকে তোমার। কথা বলেন ঠিক কিনা? এভাবে বলে না যে মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আজকে থেকেই এই মেয়ের বরণ পোষণের দায়িত্বটা কার? তোমার। এটাকে আলাদা করে বলেনি যে যেহেতু আজকে থেকে তুমি মেয়েটাকে বিবাহ করছো, আজকে থেকে এই মেয়েটার সুনু দিবা, লিপস্টিক দিবা, আলতা দিবা, সাবান দিবা, ওষুধ বড় দিবা, অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এভাবে বলে নাকি? বলে না। বলে যে এই মেয়েটাকে আজকে তোমার হাতে তুলে দিলাম, আজকে থেকে এই মেয়েটার বরণ পোষণের দায়িত্ব তোমার। তাহলে বরণ পোষণের ভিতরে আলতা, সুনু, লিপস্টিক, ডাক্তার, কবিরাজ আছে না নাই? আছে না নাই? আল্লাহর জমিনে দিন কায়েম যদি হয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত দিন কায়েমের ভিতরে আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে হলো ইসলাম। সমস্ত নবীদের একটা দায়িত্ব ছিল সমাজে ইসলামে দিন কায়েম করা, ইসলাম প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া, আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়া সবচাইতে বেশি মুসিবতের মধ্যে পড়েছেন নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদুল বালা আল-আম্বিয়া সুম্মা লামসাল ফাল-লামসাল। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া সবচেয়ে বেশি বিপদ মুসিবতের মধ্যে পড়েছেন নবীগণ। সবচেয়ে বেশি বিপদ মুসিবতের মধ্যে পড়েছেন নবীগণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া। এই দিন কায়েমটা আল্লাহর হাবিব আমাদের উপর অর্পণ করেছেন। আল্লাহর হাবিব আমাদের উপর অর্পণ করেছেন। আমরা দিন কায়েমের কথা মানুষকে বলি না, মানুষের কাছে যাই, কারণ দিন কায়েমের কথা বললে বিপদ আছে, বিপদ। এই জন্য মানুষকে আমরা দিন কায়েমের কথা বলি না। আর নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে বলতো, ও ফেরাউন চাচা, ও ফেরাউন চাচা, দিন কায়েমের দরকার নাই, সমাজ কেমনে চালাবেন, দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন সেটা আপনার ব্যাপার। আমি মুসা আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর ঘরে ইবাদত বন্দি করতে চাই। মুসা নবীকে ফেরাউন দেশ ত্যাগ করাতো না, বাড়ি ছাড়া করতো না, বরং ফেরাউন মুসা নবীরে বলতো, ঠিক আছে তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মসজিদে ঢুকে যাও, প্রয়োজনে অর্থ লাগুক, সম্পদ লাগুক, আমি তোমাদেরকে দেব। ঠিক কিনা? যদি বলতো। কারণ আজকে আমরা নামাজের ওয়াজ করি, বেনামাজিও মাথা নাড়ে, হুজুরে ভালো কথা কইছে, আমি নামাজ পড়ি না, এটা আমার অপরাধ। নামাজের ওয়াজ করলে বেনামাজিও মাথা নাড়ে। যে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, কবরের তলে গেলে, কবরের নিচে গেলে শাস্তি আছে না নাই? বলেন, শাস্তি আছে না নাই? রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে তো কাফের হয়ে গেল। এখন চিন্তা করেন, আমরা চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। জিকিরের ওয়াজ করলে যারা জিকির করে না তারাও মাথা নাড়ে। জোর হুজুরের ওয়াজ ঠিক আছে, আমরা জিকির করে এটা আমাদের অপরাধ। কিন্তু সোরের হাত কাটার কথা বলে সোরে কয়নি বলে কাটেন? কয়নি। কিন্তু সোরের বিচার কোরআনে আছে না নাই? কথা বলেন, সুরের বিচার কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চোরের কি কেটে দাও,
কথা বলেন, কি কেটে দাও? হাত কেটে দাও। আজ আমার দেশের সম্পদগুলো এমন ভাবে লুণ্ঠন করা হয়েছে, এই সমস্ত রাগবুয়াল চোরদেরকে ধরে যদি বাইতুল মুকাররমের হাজার মানুষের সামনে ধরে যদি তাদের হাতগুলো কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই জমিনে আর চোর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কে শুনবে কার কথা? কোরআনের আইন মানবে কে? আল্লাহ বলেছেন চোর হাত কেটে দাও। যারা ইয়াবা খায়, যারা নেশা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির কথা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? জিনাকারীদের শাস্তি আছে না নাই? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একদিন মদ খায়া জিনা করেছে, আর ওই মেয়ের মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। অর্ধ পৃথিবীর শাসক তুমি, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা ওমর, তোমার সন্তান আমার মেয়ের সাথে জিনা করেছে, বিচার চাই। বিতর্কের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। সন্তান, কি ব্যাপার? এক ভদ্র মহিলা তোমার নামে নালিশ করে গেছে, তুমি নাকি তার মেয়ের সাথে জিনা করেছ। বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মা আবার সন্তানটাকে বাঁচানোর জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, এটা তো আমাদের সন্তান, 10 মাস 10 দিন আমি মা গর্ভে ধারণ করেছি, 10 মাস 10 দিন আমি মা গর্ভে ধারণ করেছি। তুমি যদি এখন কোরআনের শাসনটা আমার সন্তানের উপর প্রয়োগ করো, 80টা বেত আমার সন্তানকে দেওয়া লাগবে। বলে, বিবি রে শোনো, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের খলিফা বানায় দুনিয়াতে আমাকে পাঠায়ছে, সুতরাং কোরআনের আইন বাস্তবায়ন হবে। এই জিনা সম্পর্কে কোরআন যেটা বলেছে সেটাই আমাকে বাস্তবায়ন করতে হবে। কাজীকে ডাকা হলো। ডাকার পরে বললে, রাষ্ট্রপ্রধানের ছেলে বলে আপনি মাফ করবেন না, রাষ্ট্রপ্রধানের ছেলে বলে আপনি মাফ করবেন না, বেত একটাও কম দেবেন না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জ্ঞানা হলো। আর কাজী সাহেব 1টা 2টা 3টা করে যখন বেত দিতে লাগলেন, 60টা পর্যন্ত বেত দিলেন। আর সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেল। এখন সন্তানটাকে বাবা নিজেই কাপড় পরালেন, কবর নামালেন, মাটি দিলেন। কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব বেত দিলেন কয়টা? বলে 60টা। বলে বাকি আছে কয়টা? 20টা। এই 20টা দিব কে? এই 20টা দিব কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেবের কাছ থেকে চাবুকটা নিয়ে নিলেন, বেতরা নিয়ে নিলেন। সন্তানের কবরের উপর মধ্যে নিজে জোরে জোরে এমনভাবে 20টা আঘাত করেছেন, কবরের মাটি দুভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কে শুনে কার কথা? আজ যদি বিচারগুলো আমার বাংলাদেশে বাস্তবায়ন হতো, এই সোনার দেশে যদি বাস্তবায়ন হতো, এদেশে চোর থাকতো না, ইয়াবাখোর থাকতো না, ফেন্সিডিলখোর থাকতো না, জেনাখোর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কে শুনে কার কথা? বলে, হুজুর ভালো কথা, কোরআনের কথা, কোরআন পড়েন, কোরআন মানার কথা বলবেন না। কোরআন মানার কথা বলতে গেলে কোরআন মানা যাবে না। আমরা বাস্তবে দেখেছি, এদেশের ভালো ভালো মানুষ মা বাবা মরলে মাওলানা সাহেবকে নিয়ে যায়, বলে হুজুর আমার মা মরে গেছে, হুজুর আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এক খতম কোরআন পড়েন, এক খতম কোরআন পড়েন। কোরআন যখন পড়ে, আর এই হুজুররা যখন কোরআন মানতে বলে, তখনই বলে কোরআন মানা যাবে না। কোরআন পড়েন কোনো সমস্যা নাই, কোরআন পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু এই কোরআন মানতে বলবেন না, মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়েন এটা শোনা যাবে, কিন্তু কোরআন মানার কথা বললে কোরআন মানা যাবে না। ইব্রাহিম নবী যদি নমরুদরে কইতো, চাচা নমরুদ, দিন কায়েমের দরকার নাই, সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি কেমনে চালাবেন এটা আপনার ব্যাপার, আমি ইব্রাহিম কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না। সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নিয়ে কোনোদিন আমি আপনার সামনে দাঁড়াবো না। আপনি আপনার মন মতো দেশ চালান, সমাজ চালান, রাষ্ট্র চালান, কোনোদিন আমি আপনার সামনে দাঁড়াবো না। আমি আমার উম্মতদেরকে নিয়ে ইবাদত করতে চাই, মেসওয়াক নিয়ে থাকতে চাই, পাগড়ি নিয়ে থাকতে চাই, পর্দা নিয়ে থাকতে চাই, পর্দা নিয়ে থাকতে চাই। বরং নমরুদ ইব্রাহিমের দেশ ছাড়া করতেন না, ঘর ছাড়া করতেন না, এলাকা ছাড়া করতেন না, বরং প্রয়োজনে বলতেন, ও ইব্রাহিম তোমার মসজিদে টাইলস যদি লাগে, টাইলসের ব্যাপারে আমাকে বললো, আমি তোমাকে টাইলস দিয়া সহযোগিতা করব। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে টাইলস লাগলে তোমার মসজিদে টাইলসের কথা বললো, আমি টাইলস দেবো।
তারপরে তুমি সমাজ নিয়া, দেশ নিয়া, এলাকা নিয়া ভেবো না এটা কেমনে চালাবো সেটা আমি জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু জাহেল বলতো, চাচা আবু জাহেল দেশ কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, কাকা আসেন 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 আসেন, দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, অর্থনীতি সমাজ যদি কেমনে চালাবেন সেটা আপনার ব্যাপার। আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করব না, আপনার সামনে আসবো না, কোনোদিন দেশের দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না, দিন কায়েমের দাবি নিয়ে আপনার কাছে দাঁড়াবো না। আপনি আপনার মন মতো চালান। আবু জাহেল বলতো, বাতিজা ভালো কথা কইছ, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মসজিদে ঢুকে যাও, প্রয়োজনে আমি তাবারুকের ব্যবস্থা করে। বাংলাদেশের বাস্তবতা আমরা দেখেছি, এদেশে যারা নামাজ রোজার ওয়াজ করেছে, ইহুদি নাসারা বেঈমানরা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু তাদেরকে কেউ মারে না, শহীদ করে না, রক্ত ঝরায় না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া কত আল্লাহর বান্দারা রক্ত ঝরাইছে। এই মানুষগুলোরে শহীদ করে না, মারে না, রক্ত ঝরায় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইসলামের ইতিহাসে শহীদ হওয়ার ঘটনা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া কত সাহাবায়ে কেরাম তরতাজা জীবনটা দিয়ে দিয়েছেন। কত নবীদেরকে কাফের বেঈমানরা সকালবেলা ধরেছেন, বিকালবেলা জবাই দিয়ে দিয়েছেন। একজন নয়, দুইজন নয়, সকালবেলা ৪৫ জন নবীকে ধরে নিয়ে বিকালবেলা জবাই দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে, মাওলানা সাহেব এত নবী আসলো কোথা থেকে? তখনকার সময় গোত্রে গোত্রে নবী ছিলেন, এলাকা ভিত্তিক নবী ছিলেন। এই যে মনে করেন বারাস গ্রামে একজন নবী ছিলেন, বিশ্বভাগে একজন নবী, নবগ্রাম একজন নবী, এভাবে গ্রাম ভিত্তিক, গোত্রভিত্তিক নবী ছিলেন। এই কোরআন বিদ্বেষীরা, হাদিস বিদ্বেষীরা, দিন বিদ্বেষীরা একসাথে ৪৫ জন নবীকে সকালে ধরেছে, বিকালবেলা তাদেরকে জবাই দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? আবার বিকালবেলা যখন ওই নবীদের উম্মতরা ময়দানে নেমেছে, আন্দোলনে নেমেছে, আবার তাদেরকে বিকালবেলা ১২০ জন উম্মতদেরকে সকালবেলা ধরেছে, বিকালবেলা ধরে সকালবেলা আবার জবাই দিয়ে দিয়েছে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করা এত সহজ নয়। এই পথে থাকতে হলে রক্ত ঝরাতে হবে, মার খেতে হবে, জেলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে দিন কায়েম করা এত সহজ নয়। আবু জাহেল যদি বলতো, চাচা আমি কোনোদিন আপনার সামনে দিন কায়েমের ব্যাপার নিয়ে দাঁড়াবো না, সমাজ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, অর্থনীতি কেমনে চালাবেন সেটা আপনার ব্যাপার, আমি শুধু আমার উম্মতদেরকে নিয়ে আল্লাহর গোলামি ইবাদত করতে চাই। আবু জাহেল আমার নবীরে এলাকা ছাড়া করতেন না, ঘর ছাড়া করতেন না, ঠিক কিনা? এলাকা ছাড়া করতেন না। আবু জাহেলও জানে যে আমার নবী হলেন একজন সত্য নবী। আমার নবী একজন কি নবী? সত্য নবী। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবীর চাচা ছিলেন আবু জাহেল। আবু জাহেলের একজন সহচর ছিলেন, নাম ছিলেন আখনাস বিন শুরাইখ। আখনাস বিন শুরাইখ বলে, চাচা আবু জাহেল আপনার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে। বলে, কি প্রশ্ন জানতে চাও? বলে, জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে ৪৫টা বছর আমাদের সঙ্গে, আমরা তাকে আলামিন বলি, বিশ্বাসী বলি, আমরা তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আজকে ৪৫টা বছর হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন নিজেকে নবী দাবি করেছে, এখন আমরা তারে গণক কই, কবি কই, মৃত্যু কই। কথা বলেন ঠিক কিনা? ৪৫ বছর পার হয়ে গেল, এখন যখন সে নিজেকে নবী দাবি করতেছে, এখন আমরা তারে মৃত্যু কই, কবি কই, জাদুকর বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো নেতা মানুষ, না আপনি মুহাম্মদের ব্যাপারে আপনার সমর্থনটা কি? আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। তিনি মক্কা নগরী লিড দিতেন, কুরাইশ বংশের ভালো একজন নেতা ছিলেন। এই লোকটার জ্ঞান বুদ্ধি ভালোই ছিল, বেআকল ছিলেন না, বেকুব ছিলেন না। আমার বাংলাদেশে এমন বুদ্ধিমান মানুষ আছে কিন্তু ইসলাম বোঝে না, দিন বোঝে না, এমন মানুষ আছে না নাই? আবু জাহেলের জ্ঞান বুদ্ধি বিবেক সবই ছিল, কিন্তু কাছ থেকে আমার নবীকে দেখেই আমার নবীর প্রতি ঈমান আনতে পারলেন। আখনাস বিন শুরাইখ বলে, ও আবু জাহেল নেতা, আমি জানতে চাই মুহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি? আবু জাহেল একবার ডানে চায়, একবার বামে চায়, একবার সামনে চায়, একবার পিছনে চায়। সে বলে, আখনাস রে, এমন প্রশ্ন করেছিস না বলেও পারতেছি না, মুহাম্মদ যে সত্য নবী এটা কোনো মিথ্যা না। সুবহানাল্লাহ, মুহাম্মদ যে সত্য নবী এটা কোনো মিথ্যা
মিথ্যা না, মুহাম্মদ একজন সত্য নবী। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আখনাস বিন শুরাইক বলে, ও আবু জাহেল, এটা আমি আগেই টের পাইছি, কিন্তু আপনার ভয়ে আমি বলি না, আপনার ভয়ে আমি বলি না। যেহেতু এখন আপনি স্বীকারে গেছেন মুহাম্মদ একজন সত্য নবী, চলেন। আর বাতিজার আর আপনার মধ্যে শত্রুতা দেখতে চাই না, চলেন আমরা আবু বকরের মতো মুসলমান হয়ে যাই, উমর ওসমান আলীর মতো আমরাও মুসলমান হয়ে যাই। আবু জাহেল বলে, আখনাস রে চুপ থাক, তোর মতো বুদ্ধি থাকলে তো আমি আর নেতা হতে পারতাম। তোর মতো যদি আমার বুদ্ধি থাকতো তাহলে তো আমি নেতা হতে পারতাম না, কর্মী থেকে যেতাম। এখন আমি যদি মুহাম্মদের নেতা মানি তাহলে তো আমি কর্মী হয়ে যাই। সুতরাং মুহাম্মদের নেতা মানানো যাবে না, মুহাম্মদের ঘরে থাকা দেওয়া যাবে না, বাড়িতে থাকতে দেওয়া যাবে না, মুহাম্মদকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই যে গোপনে বললেন আখনাস রে, আবু জাহেল যে বললেন আখনাস রে এমন এক ব্যক্তি সম্পর্কে বলেছো, এমন এক ব্যক্তি সম্পর্কে বলেছ, সে তো একজন সত্য নবী। এই যে গোপনে তারা দুজন কথা বললেন, আর একজন শোনার জন্য আছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও, কারণ আবু জাহেল উতবা সাহেব আমার নবীকে মিথ্যুক বলে, কবি বলে, জাদুকর বলে, আমার নবীর মনে কষ্ট পায়। যাও জিবরাইল আমার নবীর কাছে যাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তারা আপনারা মিথ্যাবাদী মনে করে না, তারা জানে আপনি সত্যবাদী। ব্যাপারটা হলো তারা আল্লাহর আয়াত মানতে চায় না, কোরআন মানতে চায় না, দিন তারা মানতে চায় না। তারা আল্লাহর কোরআন মানতে চায় না, আল্লাহর দিন মানতে চায় না, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক মানতে চায় না। কারণ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেলে তো আর চুরি করতে পারবে না। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেলে দেশের টাকা আরেক দেশে পাচার করতে পারবে। এই জন্য একদল চাইবেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক। দিন কায়েম অত্যন্ত কঠিন জিনিস রে ভাই। এই দিন কায়েমের আন্দোলন অনেক বড় কঠিন জিনিস। যতজন মানুষ দিন কায়েমের পথে ছিলেন, রক্ত জড়াইছেন, জীবন দিয়েছেন, সমস্ত নবীগণ এই দিন কায়েমের পক্ষ থেকে মার খেয়েছেন। মাত্র দুইজন নবী ছাড়া। কয়জন বলেন? কয়? আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারবো কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তো কোনো মানুষই ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষই ছিল না। আর যারা ছিল এগুলো ছিল তার সন্তান, নাতি পুতি, তো তারা মারবো কি? তারপরে ছিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মারবো কি? তিনার বাবা ছিলেন রাষ্ট্রপ্রধান, আর তিনিও ছিলেন। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিনে শুনতেন, বাতাস শুনতেন, বাতাসের মধ্যে তিনি চলাফেরা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসটাকে অনুগত করে দিলাম। আর সুলাইমান বাতাসের মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে যেতে চাক সেখানে গেছে। মনে করেন আপনি এখন আমাদের গ্রাম বারাইশ, আপনি বারাইশে বসে আছেন, আর আপনি চিন্তা করলেন বারাইশ থেকে আমি কক্সবাজার যাব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে যখন বলেছেন, ও বাতাস আমার তুমি কক্সবাজার নিয়ে যাও, বাতাস মুহূর্তের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কক্সবাজার নিয়ে গেছে। আর কক্সবাজার থেকে যদি বাতাসকে বলেছে, ও বাতাস আমি আবার সেই পুনরায় বারাইশ গ্রামে ফিরে যাব, মুহূর্তের মধ্যেই বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারাইশে নিয়ে এসেছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সব সময় জিনেরা বসবাস করত। একজন জিনের নাম ছিল ইফরিত। ইফরিত নামক জিন সবসময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিলেন। কারণ আল্লাহর নবী সুলাইমান এই জিনদেরকে দিয়া বাইতুল মাকদিস নির্মাণ করেছেন। বাইতুল মাকদিস নির্মাণ করেছেন জিনদেরকে দিয়া। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন এবং মানুষ দাঁড়ায় আছে। তাদেরকে বললেন, কে পারবে বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে? একজন জিন দাঁড়ায় বলল, সুলাইমান আপনি যদি আমাকে অনুমতি দেন বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে নিয়ে আসতে পারো। সুলাইমান বললেন, সময় কতক্ষণ? কতক্ষণ সময়? জিন বললেন, সুলাইমান আপনি দাঁড়ায় আছেন, এই দাঁড়ানো থেকে বসার মাধ্যমেই আমি বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে হাজির করব। সুবহানাল্লাহ।
আল্লাহর একজন কিতাবীওয়ালা আলেম, জ্ঞানী ব্যক্তি। এখন জিনে যদি মানুষের আগে নিয়ে আসে তাহলে মানুষের সম্মানটা কমে যায়, জিনের সম্মানটা বেড়ে যায়। কিতাবী ওরা একদিন আলেম বললেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। কিতাবী ওরা আলেম বললেন, ও সুলাইমান, আমার ভাই জিন বলেছে আনাতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সে বলেছে আপনি দাঁড়ানো থেকে বসার মধ্যে এই সময়টার মধ্যে নিয়ে আসবেন। আপনি অনুমতি দেন, দাঁড়ানো থেকে বসা রাখবে না। এই যে চোখের পলক, আল্লাহ একটা চোখ দিয়েছে, এই চোখের পলকটা বন্ধ হওয়ার আগেই বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। মানুষের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা কত বাড়ায় দিয়েছেন, কত বাড়ায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের সম্মান ইজ্জত মর্যাদা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য দুনিয়াতে বাঁচবো যতদিন, দিন কায়েমের পথে থাকবো ততদিন। বললে তো বলতে পারবেন, আল্লাহ আপনার জমিনে আপনার দিন কায়েমের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম। আল্লাহ কোরআনের পক্ষে থেকে, দিন কায়েমের পক্ষে থেকে আপনার জন্য জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি। দিন কায়েমের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কারা কারা দিন কায়েমের পক্ষে থাকবেন দুটো হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। আল্লাহ সবাইকে দিন কায়েমের পক্ষে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন।